তা শুধু নয়, দ্বাদশ গোপাল, দ্বাদশ স্কন্ধ ভাগবত, দ্বাদশ কিন্তু আমরা মাস, দ্বাদশ মাস আছে, 12টি মাস। দ্বাদশ তিলক, আমরা যে তিলক ধারণ করি, দ্বাদশ তিলক 12 ফোঁটা। এই যে দেখবেন, আপনার দেহটা কি জানেন? আপনার দেহটা কি বৃন্দাবন করে ভাবনা নেবেন, শ্রী বৃন্দাবন। এই দেহটা হলো প্রাইম মিনিস্টার, আমার প্রাণগোবিন্দ মিনিস্টার আছে একজন, সে প্রাণগোবিন্দ পরমাত্মা, হরে কৃষ্ণ, সে এই দেহের কর্তা। তাই একমে কৃষ্ণে বহুশ্রেণ স্থাপন করিলাম ব্রহ্ম। কিন্তু তার মধ্যে দ্বাদশ গোপাল আছেন। গুরুদেব দীক্ষা দিয়ে 14 বর্ষ আত্মরূপ গুরু উদ্ধব, আমি আশ্চর্যরূপ গুরু আমাকে কৃপা করে যাচ্ছেন। উদ্ধব বলছে, তুমি সার্থক না, আমি 14 বর্ষ আত্মরূপ গুরু, আশ্চর্য গুরু আমাকে কৃপা করেছেন, আমি চিত্ত মন্থন করে থাকি। তাই তাহলে দেখুন, আত্মরূপ গুরু আছেন, হ্যাঁ ঠিকভাবে সে 3টা শক্তি নিয়ে আছেন, সন্ধানী, সার্বিক, অল্লাদিনী। অল্লাদিনী শক্তি নিয়ে ব্রজধামে আছেন, আবার দেহের মধ্যে আছেন, আবার অল্লাদিনী শক্তি নিয়ে আছেন, এই সন্বিষ জ্ঞান নিয়ে আছেন কুরুক্ষেত্রের মাঠে। কুরুক্ষেত্রের মাঠটা যেখানে আবার বিচার করুন, কুরুক্ষেত্রে কি পিতা শুক্র শোনিত, মাতার অস্থি মাংস দিয়ে দেহটা অস্থিনাগর, এই দেহটা অস্থিনাগর, ওই অস্থিনাগর নয়, এই অস্থিনাগর। ওই রথের সারথি ছিলেন, অর্জুনের রথের সারথি জীবাত্মা,